আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে বদ নজর থেকে বাঁচার, ঠিক আছে? বদ নজর দূর হওয়ার, বদ নজর থেকে 100% মুক্তি পাওয়ার সরাসরি কোরআনুল কারীম থেকে একটা আমল আমরা শিখে নিব ইনশা আল্লাহ, ঠিক আছে? যদি কারোর উপর যদি বদ নজর যদি লেগে থাকে, কোরআন থেকে যদি আপনি এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশা আল্লাহ সেই বদ নজরের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম অল্প সময়ের মধ্যে আপনাকে হিফাজত করবে ইনশা আল্লাহ। তো এটি সরাসরি কোরআনুল কারীম থেকে কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করতে হয়, কিভাবে তদবিরটি গ্রহণ করতে হয়, সব কিছু আমি আপনাদেরকে দিবালোকে নিয়ে একদম স্পষ্ট করে দিব এবং কোন সূরার কত নাম্বার আয়াত সেটি আমি আপনাদেরকে একদম খুব সহজে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ইনশা আল্লাহ, ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার সন্তানের উপরে বদ নজর পড়েছে, হ্যাঁ, বা অন্যের ক্ষতির নজর রয়েছে, তো এরকম বলেন। তো বা অনেকের নিজের উপরও কি থাকে, বদ নজর থাকে, ঠিক আছে, ক্ষতি থাকে। তো সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনারা বিভিন্ন রকম কি করেন, চেষ্টা করেন, ঠিক আছে? কিন্তু চেষ্টায় তেমন কোনো ফায়দা পান না। আজকের এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই কী করবেন, ভালো ফায়দা পাবেন, ঠিক আছে? তো এই বদনজর থেকে বাঁচার আমলটা আমি আপনাদেরকে দুইভাবে কি করব বলে দিব। দুইটাই কার্যকারী, যেটা আপনার জন্য সহজ হয় সেটি আপনি কি করবেন। এই আমলটি আপনি করবেন, হ্যাঁ। কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম, ঠিক আছে? এই সূরাতুল কলাম 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা থেকে কী হয়েছে, শুরু হয়েছে লাস্টের দিক থেকে। আর আমার কাছে যে কোরআনুল কারীম রয়েছে এই সূরাতুল কলাম এর আপনার 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত, অর্থাৎ 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত, ঠিক আছে? এই দুইটা আয়াত আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখেন আমার কাছে সূরাতুল কলাম এর 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াতের মধ্যে আমার আঙ্গুল রয়েছে। স্ক্রিনের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের কোনো সমস্যাই হচ্ছে না। যে কোনো হিফজুল কোরআনুল কারীম থাকলে 29 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার প্রথম দিক থেকে আপনার বাহির করবেন, ঠিক আছে? আর যে কোনো নুরানি কোরআন শরীফ বা যে কোনো কোরআনুল কারীম থাকলে আপনি সূরাতুল কলাম, হ্যাঁ, সূরাতুল কলামটা 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা থেকে লাস্টের দিক থেকে গেছে, শুরু হয়েছে। এটার 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত, ঠিক আছে? আপনারা এইটা দিয়ে আপনারা তদবির কী করবেন, কাজ করবেন, ঠিক আছে? আপনারা কীভাবে করবেন? যদি দেখেন যে আপনার সন্তানের উপর বদনজর লেগেছে বা আপনার কোনো আত্মীয়ের উপর লেগেছে বা আপনার নিজের উপর লেগেছে, এটা দুইভাবে আপনি আমলটা করতে পারবেন, ঠিক আছে? দুইভাবে কি, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার দরুদ শরীফ পাঠ করে এই সূরাতুল কলাম এর 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত, হ্যাঁ, আপনার এই সূরাতুল কলাম এর আপনার, হ্যাঁ, এই সূরাতুল কলাম এর 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত, এই দুইটা আয়াত আপনি 7 বার করে পড়ে পরিশেষে আবার 3 বার করে দরুদ শরীফ পড়ে আপনি 3টা ফু যদি দিয়ে দেন, ঠিক আছে? যার উপর বদনজর আছে, ক্ষতি রয়েছে, তার শরীর থেকে বদনজর ক্ষতি কেটে যাবে। অথবা আপনি এই 3 বার দরুদ শরীফ পাঠ করে এই সূরাতুল কলামের 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াত 7 বার পাঠ করে একটু পবিত্র পানির মধ্যে দম করে ফু দিয়ে আপনি সেই পানির যদি তাকে যদি খাওয়াই দেন, একবার খাওয়ালেই চলবে, ঠিক আছে? যদি খাওয়াই দেন তাহলে ইনশাআল্লাহ তার থেকেও বদনজর কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, চলে যাবে। এখন আমি আপনাদেরকে সূরাতুল কলামের 51 নাম্বার আয়াত এবং 52 নাম্বার আয়াতের তেলাওয়াত করে সুন্দর করে শুনিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি এই যে বাহির করে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এইভাবে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ।
আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে একটু আপনারা বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। হ্যাঁ, এই আয়াতটি আপনারা সুন্দর করে 7 বার করে পড়ে আপনারা দুইভাবে কাজ করবেন। একটা হচ্ছে তার শরীরে দম করে ফু দিয়েও দিতে পারবেন, অথবা একটি পবিত্র পানির মধ্যে ফু দিয়ে সেই পানি তাকে পান করে দিতে পারবেন, ঠিক আছে? এই একদিন যদি আপনি আমলটি করেন, একবার যদি আপনি তদবিরটি করেন, ইনশাল্লাহ এই একবারই আপনার শরীর থেকে বদনজর সকল ক্ষতি করবে, কেটে যাবে। এটি সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কোন সূরার কত নাম্বার আয়াত। কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা আমল, প্রত্যেকটি তদবির সরাসরি 30 পারা কোরআন থেকে হয়ে থাকে, কোরআনের বাহিরে থেকে কোনো কিছুই হয় না, ঠিক আছে? কারণ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায় না। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহু আকবার, ঠিক আছে? আর যে কোনো বিষয়ের প্রয়োজন হইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সকল ক্ষতি থেকে হিফাজত করে, বদনজর থেকে হিফাজত করে, সুস্থতার সাথে হায়াতাম তৈয়্যিবা নসিব করে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।